তো আজকে আমরা অন্তরীকরণ চ্যাপ্টারের কিছু এমসিকিউ দেখব যা ক্যালকুলেটর দ্বারা সলভ করা যায়। তো আমরা এখানে শুরু করি। প্রথম কার্ডটা বুটেক্স 2014-15 আসা একটা কোশ্চেন। এখানে বলেছে লিমিট এক্স ট্যান্স টু π/2 পাস ব্র্যাকেট π/2 মাইনাস এক্স 10x। তো আমরা সিম্পলিভাবে এই রাশিটিকে ক্যালকুলেটর তুলব। ক্যালকুলেটর তোলার জন্য আমরা প্রথমে ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নিব। তো রেডিয়ান মোডে নেওয়ার জন্য শিফট প্লাস মেনুতে যাব। এখানে অ্যাঙ্গেল ইউনিট নামে একটা অপশান আছে, আমরা অ্যাঙ্গেল ইউনিটে দেব। এখান থেকে 2 নম্বরে রেডিয়ান সিলেক্ট করব। এখন আমাদের সিম্পলিভাবে এই রাশিটাকে আমরা ক্যালকুলেটরে তুলব। π/2 মাইনাস এক্স কোণ tan x। তো আমরা এই রাশিটাকে আমরা ক্যালকুলেটরে তুলে নিছি। তো আমরা এখন এটাকে সলভ করব। তো এখানে লিমিট দেওয়া আছে x ট্যান্স টু π/2। তো আমরা এর সাথে কিছু যোগ করব, যেমন লাইক 10⁻⁻5, 10⁻⁻6, 10⁻⁻7। আমরা এই তিনটা সংখ্যা এর সাথে যোগ করে এর মানটা বের করব। আমরা ক্যালকে চাপ দেব। ক্যালকে দেওয়ার পর π/2 প্লাস আমরা প্রথমবার 10⁻⁻5 দিয়ে চেক করি। 10⁻⁻5 দেওয়ার পর এর অ্যান্সার আছে 1। তো 1 আছে, তো 10⁻⁻5 দিয়ে আসছে 1। তো আমরা যদি শিওর হয় এখানে 1 অ্যান্সার আছে কিন্তু, তাহলে এটার উত্তর হবে 1। তো আমরা যদি আরও বেশি শিওর হওয়ার জন্য আমরা 10⁻⁻6 দেব। π/2 প্লাস 10⁻⁻6, এটাতেও আমাদের 1 আছে, এটাতেও আমাদের 1 মান আসে। তো আমরা যদি আবার 10⁻⁻7 দিই, অতএব 2 প্লাস 10⁻⁻7, এটাও দিলেও আমাদের একই মান আসে 1। তাহলে এটার অ্যান্সার হবে 1। তো তারপর পরেরটা করব। পরেরটার জন্য এখানে লিমিট x ট্যান্স টু পাই দিয়ে আছে। তো 1 প্লাস cos x ডিভাইডেড sin x। তো এটা হলো চুয়েটে আসা 14-15 একটা ম্যাথ। তো আমরা এখন এটা সলভ করব। তো আগের মতনই আমরা প্রথমে এই রাশিটাকে ক্যালকুলেটরে তুলে নেব। তো তুলে নিলাম 1 প্লাস cos x ডিভাইডেড sin x। তো এখানে x এর মান পাই, তাহলে আমরা পায়ের কাছাকাছি কোনো মান নেব, যেমন 10⁻⁻5 তার সাথে যোগ করতে পারি, বা 10⁻⁻6 বা 10⁻⁻7। এভাবে সবগুলোর সাথে আমরা 10⁻⁻6, 7, 5 যোগ করব। অতএব এখানে ক্যালকে চাপ দেওয়ার পর পাই প্লাস 10⁻⁻7। তো -7 দিলে আসে 0। প্লাস 10⁻⁻6, এটাতেও 0, তাহলে এটার মান হবে 0। তো আরেকটা এরকম আছে, যখন পাওয়ার অসীম থাকবে, ইনফিনিটি থাকবে। এটা হলো আইইউটির একটা কোশ্চেন 14-15 সালের। তো 14-15-এর। তো আমরা এখানে এটার মান বের করব। দ্য ভ্যালু অফ লিমিট এক্স টেন্স টু অসীম দেওয়া থাকলে আমরা এই মানটা কীভাবে বের করব। তো প্রথমে সিম্পলভাবে আমরা এই রাশিটাকে ক্যালকুলেটরে তুলে নেব। এই রাশিটাকে আমরা ক্যালকুলেটরে তুলে নেব। তো ক্যালকুলেটর তুলে নিলে এখানে ক্যালকুলেটর তুলে নেব। এখানে দিয়ে আছে, আশা করি দেখি, এখানে দিয়ে আছে √x² প্লাস 1 মাইনাস এক্স। আমরা এখানে তুলে নেওয়ার পর এখানে লিমিট পাওয়ারের মান 10⁻∞ x টেন টু ইনফিনিটি দেওয়া আছে। তাহলে আমরা এখানে মান নেব হলো, x এর মান নেব হলো 10⁻10 বা 10⁻12, মানে অনেক বড় একটা মান নেব। যার মানের জন্য কালকে চাপ দেওয়ার পর 10 পাওয়ার দেব 10⁻10। এটা অনেক একটা বড় মান, এখানে ইনফিনিটি দেওয়ার কারণে আমরা অনেক একটা বড় মান দেব। তো 10⁻10 দিলে আমাদের উত্তর আসে 0। 10⁻10 দিলে আমাদের উত্তর আসে 0। যদি আমরা আর ভালো চেক করতে পারি, 10⁻20 দেব। 10⁻20 দিলেও আসে 0, তাহলে এটার আমাদের অ্যান্সার হবে 0। তো এখানে আরেকটা মান নির্ণয় করার একটা প্রশ্ন আছে। লিমিট x ট্যান্স টু 0 টু b - √2/b² প্লাস x² ডিভাইডেড x²। এটা হলো রুট 12-13 একটা ম্যাথ।
তো এই আমরা বির একটা মান ধরে নেব, বির একটা মান ধরে নেব, লাইক 3 ধরে নিই, বি ইকুয়াল টু 3 ধরি, বি ইকুয়াল টু 3 ধরে আমরা এখানে বি এর মানটা উক্ত রাশিতে বসিয়ে দেবো। উক্ত রাশিতে বসিয়ে দেওয়ার জন্য মানে আগের মতনই ওইভাবে মান রাশিটা তুলব। 2 বির মান এখানে 3, বির মান আমরা 3 ধরে নিচ্ছি, বির মান 3 ধরে 3 মাইনাস √, আমরা সব প্রশ্ন তোলার ক্ষেত্রে ব্র্যাকেটটা ভালো করে খেয়াল করব। ব্র্যাকেট ভুল হলে প্রশ্নের আনসার আসার সম্ভাবনা ভুল থাকে বা ম্যাথ এরর হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা এখানে প্রশ্নটা তুলে নিয়েছি, তাহলে আমরা এটার যদি মান দিই 10 এখানে লিমিট দিয়ে আছে x টেন্ডস টু 0, তাহলে আমরা 0-র কাছাকাছি কোনো মান নেব, তাহলে 0 + 10⁻⁶ বা 0 + 10⁻⁷ বা 0 + 10⁻⁵, এরকম কিছু 3টা মান নিয়ে আমরা চেক করি, কিন্তু চেক করে নেব। 0 + 10⁻⁶ নিলে মান আসে 0। তো আমরা আবার আরেকটা মান নেব, 0 + 10⁻⁵ নিয়ে আসছে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এখানে সিম্পলিফাই করলে আসছে 0.333 মাইনাস, তাহলে এটা আমরা অ্যান্সার পাবো 1 মাইনাস বি, অর্থাৎ 1 মাইনাস 3। অর্থাৎ আমরা যদি 1 - 3 -1/3 করি তাহলে আমাদের কিন্তু এটাই আসে 0.3333 এই মানটাই আসে, তাহলে আমাদের এটার উত্তর 1 হবে -1/3। এটা আমাদের এটার উত্তর হবে। আমরা একটা প্রশ্ন আছে এখানে সিকে রুটের 21-22 কোশ্চেন। তো এখানে দিয়ে আছে লিমিট x টেন্ডস টু 0 e⁻x - 2 e⁻3x + e⁻5x / x²। এই প্রশ্নটা দিয়ে করবো কেমন হবে, এই রাশিটাকে তুলে নেব। এই রাশিটা তুলে নিলে আমরা ক্যালকুলেটারের জন্য পাই শিফট e⁻x - 2 e⁻3x plus e⁻5x ডিভাইডেড x। তো এর মানও সেমভাবে x এর মান দিয়ে আছে লিমিট x টেন্ডস টু 0, তাহলে আমরা 0-র সাথে 10⁻⁵ 10⁻⁶ বা 0 + 10⁻⁷ যোগ করে দেবো, মানে 0-র কাছাকাছি কোনো একটা মান নিতে হবে, তাহলে 0-র কাছাকাছি মানে এটা 0 + 10⁻⁵ -5 দিয়ে উত্তর আসে 4 আসে। তো আমরা -5 দিয়ে আসে হলো 4, তো আমরা -6 ট্রাই করবো, 0 + 10⁻⁻6। তো এটার মান আসে 4, তোরা হবে 4। এখন পরেরটা করবি। পরেরটা হলো অপশান টেস্টের দ্বারা মান নির্ণয় করা। এটা হলো কুয়েট 1617 একটা কোশ্চেন। এই কোশ্চেনটা হলো a এবং b এর মান কত হলে লিমিট x টেন্ডস টু 0 = a e⁻x - b cos x + e⁻x ডিভাইডেড sin x = 2 হবে। তো রাশিটা আমরা হলো a e⁻x - b cos x + e⁻x ডিভাইডেড sin x = 2। এখানে তাহলে a b এর মান কত? তো এখানে আমাদের অপশানগুলো দিয়ে আছে, আমরা অপশান টেস্টের মাধ্যমে এই মানটা বের করতে পারি। যেমন ধরি আমরা প্রথমে এই মানটাকে তুলি। তো প্রথমে আমরা এ জায়গায় এই নম্বর মানটা দিব, তাহলে এ জায়গাতে হবে 3, এটা হবে এ, এটা হলো বি, তাহলে এই 3/3 মানটা এই সমীকরণে বসিয়ে যদি 2 হয় তাহলে আমাদের অ্যান্সার এটা হবে, না হলে আমাদের পরবর্তীটা চেক করব। তাহলে প্রথমে আমরা সমীকরণটা তুলি, অর্থাৎ এখানে এর মান 3, এর মান এ নম্বরটা বসিয়ে অপশান টেস্ট এর নাম, তাহলে এর মান 3 + 3 গুণ e⁻x মাইনাস বির মানও এখানে 3, প্রথম অপশানে 3 আছে বোঝাই আমরা বির মানও 3 নেব, 3 cos x plus e⁻x ডিভাইডেড sin x। তো এটার মান হলো x টেন্ডস টু 0। তো আবার আমরা আগের মতন 0-র সাথে 10⁻⁵, 10⁻⁶ বা 10⁻⁷ যোগ করবো, অর্থাৎ ক্যালক 0 + 10⁻⁵। তো এটা দিলে যদি আমরা প্রথম অপশানটা 3/3 দিই তাহলে আমাদের মান আসে অনেক বড় একটা মান আসে, কিন্তু আমাদের লাগবে 2, তাহলে আমাদের 3 আর 3 1 নম্বর অপশানটা হচ্ছে না, 1 নম্বর। তো আমাদের 1 নম্বর অপশানটা বাদ, তাহলে আমরা এখন 2 নম্বর অপশানটা টেস্ট করবো। 2 নম্বরটা টেস্ট করার জন্য আমরা 3 জায়গা 3 এর মান এখানে 3 আর বি হলো 4, তাহলে আমরা এর মান 3 বসাবো আর বির জায়গা দিব হলো 4।
এখানে দিলে আমরা পাচ্ছি 2 পাচ্ছি, এটা দিলে আমরা পাচ্ছি 2.00004 এটা পাচ্ছি। তো আমরা আরও শুদ্ধভাবে বের করার জন্য আমরা পরেগুলো চেক করে নেব। পরেগুলো এটা হলো এ, এটা হলো বি, তাহলে 4 আর এ হচ্ছে 3। এখানে অনেক বড় একটা মান চলে আসে, তাহলে এটা হবে না আমাদের। তো আমরা -3 আর 4 দেবো, ঠিক -3 4 এটা দিলেও অনেক একটা বড় আসে, তাহলে এটাই হবে না, এটা হবে না। তো আমরা এখন এটা দেবো -3 আর -4, মাইনাস মাইনাসে +4, এটা দিলে অনেক বড় মান আসে, তাহলে এটা হবে না। তাহলে আমাদের কারেক্ট আনসার 2 নম্বর। 2 নম্বর দিলে আমাদের আসছে এই মানটা, তাহলে এটা ইকুয়াল টু লিমিট মানে এ আর বির মান 3 ও 4 হলে এই মানটার এই লিমিটের মান 2 হবে। তো আমরা পরেরটা করি। পরেরটা আইইউটির একটা 1617 একটা ম্যাথ। তো আমরা এটা ক্যালকুলেটর দিয়ে সলভ করবো। তো এখানে আগের মতনই এটা e⁻x-1 ডিভাইডেড e⁻2x-1, এখানে x এর মান দিয়ে আছে x টেন্ডস টু 0। তো আমরা আগের মতনই সিম্পলিভাবে এটার এই উদ্দীপক এই রাশিটাকে আমরা ক্যালকুলেটরে তুলে নেব। e⁻x-1 ডিভাইডেড e⁻2x-1। তো আমরা ক্যালকুলেটর তুলে নেওয়ার পর আমরা x এর মান 0, তাহলে আমরা আগের মতনই 0 + 10⁻⁻6 বা 5 বা 7 বসাবো। ক্যালক 0 + 10⁻⁵। তো এখানে আছে 0.4999। তো 0.49 মানে হাফ। তো আমরা আরও শিওর হওয়ার জন্য আমরা আরেকটা মান দেবো, 0 + 10⁻�6 যদি দিই তাহলে এটার মান সেম 0.499999 আসে। তো আবার একটা দিই 0 + 10⁻⁻7। তো এটা দিল সেম আসে, এটা মানে তাহলে একই 0.4999 মানে 0.5 মানে হাফ, তাহলে এটা উত্তর সি। তো আবার আমরা আরেকটা করবো, আবার আইইউটির 1415 সালের একটা ম্যাথ। তো এখানে দি ভ্যালু অফ লিমিট x টেন্ডস টু 2 আছে, x টেন্ডস টু 2 আছে, আর এখানে cos π/x ডিভাইডেড x-2। তো এটাকে cos π/2 সরি π/x ডিভাইডেড x-2। তো এখানে লিমিট x এর মান দিয়ে আছে x টেন্ডস টু 2, তাহলে আমরা 2 এর সাথে 10⁻⁵ বা 2 + 10⁻⁶ 2 + 10⁻�৭ যোগ দেবো, যে কোনো একটা দিয়ে করবো, এখানে 3টা চেক করার জন্য। তো 2 + 10⁻⁵ অতএব আমাদের রাশি হলো 0.7853। তো আমরা আরেকটা মান দিব 2 + 10⁻⁶। তো এটা দিয়ে আসে 0.7853 এটা আসে। তো আমরা 1/4 = 0.25, তাহলে আমাদের এটা হবে না। অতএব π/2 ইকুয়াল টু আসে 1.57, তাহলে আমাদের এটা হবে না। অতএব π/4 এটা দিলে আমাদের আসে 7853, তাহলে এটার অ্যান্সার হবে এটা। তো আমরা আরেকটা কে এর কোন মানের জন্য লিমিট x টেন্ডস টু 0 ইকুয়াল টু এর মান হবে -15, টু লিমিট x টেন্ডস টু 0 2 e⁻x-2 e⁻⁴x প্লাস kx ডিভাইডেড x², এর মান -15 হবে। কে এর কোন মান, তাহলে আমাদের এখানে কে এর মান বের করতে বলেছে। আমরা কে এর মান এখানে অপশান টেস্টের মাধ্যমে আমরা কে এর মানটা বের করতে পারি। তো এখানে আমরা প্রশ্নটা তুলে নিই, 2 e⁻x - 2 e⁻⁴x প্লাস কে এর মান যদি আমরা প্রথমবার 0 দিই, 0 দিলে আমার কী আসে, 0 তাহলে 0 থাকবে প্লাস x ডিভাইডেড x²। আর 0 বসে দিই, 0 না 0 আমরা 0 দিই, তাহলে এখানে আমরা x এর মান x টেন্ডস টু 0, তাহলে 0 + 10⁻⁻⁵ এটার মান দিলে আমাদের আসে অনেক বড় একটা মান, তাহলে 1 নম্বরটা আমাদের হচ্ছে না। তাহলে 0 মান এখন যদি আমরা -3 দিই, তাহলে প্লাস মাইনাস -3, তাহলে -3 ইকুয়াল টু এটা একটা অনেক বড় মান, তাহলে এটা হচ্ছে না। 0 মান যদি আমরা মাইনাস বেস দিই, তাহলে মাইনাস সামথিং হচ্ছে, তাহলে এটাও আমাদের হচ্ছে না। 0 মান যদি 8 দিই, +8 তো এটার মান হচ্ছে না। তো আমরা 0 মান -10 দিই, -10 এটা দিলে 14.9999 সামথিং আছে, তার মানে এটা হচ্ছে না। তাহলে 14.9998 মাইনাস এটা ইকুয়াল টু 15। তাহলে আমরা কে এর মান যদি 10 বসাই, তাহলে আমরা
কি 15 মানে লিমিট এক্স টেন্ডস টু এই রাশিটার মান 15 পাবো। তো এটা উত্তর 10। আগের মতো আমরা এই রাশিটাকে ক্যালকুলেটরে তুলে নেব। এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1 দেওয়ার পর এর মান ইনফিনিটিভ দিয়ে আসে। ইনফিনিটিভ দিয়ে থাকলে আমরা 10 টু দি পাওয়ার 10 দিলে আসে আমরা আমাদের 1 গুণ 10 টু দি পাওয়ার -10। তো আমরা আবার একটা মান দেব 0 প্লাস 10 টু দি পাওয়ার সরি 10 টু দি পাওয়ার 20। তো এটা আসছে 1 গুণ 10 টু দি পাওয়ার -20। তাহলে এটা 0-র কাছাকাছি, 0-র অনেক কাছাকাছি, মানে 0-র পর এত অনেক শূন্যর পর 1। তাহলে আমার এটার আনসার হবে হলো 0। তো আমার পরের ম্যাথটা হলো কুয়েট 18-19-এর। এখানে লিমিট এক্স টেন্ডস টু 0 ইকুয়াল টু 1 প্লাস 5x পাওয়ার 3x প্লাস 2 ডিভাইডেড x এর মান কোনটি? অতএব আমরা তাহলে আগের মতনই প্রথমে ক্যালকুলেটেড মানটা রাশিটা তুলে নেব, এই রাশিটাকে তুলে নেব। 1 প্লাস 5x রুট ওভার 3x প্লাস 2। অতএব আমরা এটার মান 0, এক্স টেন্ডস টু 0, তাহলে ক্যালক 0 প্লাস 10 টু দি পাওয়ার -5। ওতে আমাদের আসে 22,024.26 এই মানটা আমাদের আসে। তো আমরা আরেকটা মান দিয়ে চেক করে নেব। 0 প্লাস 10 টু দি পাওয়ার -7। তো এটাই আসে 22,24, এটাই আসে। তো এখন আমাদের অপশানে যে আছে e টু দি পাওয়ার 5, e টু দি পাওয়ার 7, e টু দি পাওয়ার 10, e টু দি পাওয়ার 3। তো আমরা এখন এগুলোর মান বের করবো। শিফট আমাদের ই এর মান জানি 2.71, তাহলে আমরা এখন ই টু দি পাওয়ার 5 এর মান বের করবো। ই টু দি পাওয়ার 5, ই টু দি পাওয়ার 5 মান 148, তাহলে এটা হচ্ছে না, এটার মান 148। তো ই টু দি পাওয়ার 7 এর মান বের করবো। ই টু দি পাওয়ার 7 এর মান 1096, এটার মান 1096, তো এটা হচ্ছে না। তো ই টু দি পাওয়ার 10 এর মান বের করবো। ই টু দি পাওয়ার 10 এর মান 22,026, তাহলে আমাদের অ্যান্সারের এটার মান 22,026 আর আমাদের অ্যান্সার হলো 22,024। 26 যদি আমরা 10 টু দি পাওয়ার -7 দিই তাহলে 26 হয়ে যাবে। তাহলে আমাদের উত্তর হবে এটা। এটা আমাদের ই টু দি পাওয়ার যদি -3 দিই, ই টু দি পাওয়ার 3, তাহলে 20। এটার মান হচ্ছে 20। তাহলে অ্যান্সারের কাছাকাছি মান বা এটা অ্যান্সারের কাছাকাছি মান কোনোটাই হচ্ছে না। তাহলে আমাদের এটা হচ্ছে ই টু দি পাওয়ার 10, তাহলে এটার উত্তর ই টু দি পাওয়ার 10। তো আমরা এই দুইটা হয়ে গেল, আর 3টা ম্যাথ করবো আমরা। তো আরেকটা হলো এখানে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হলে এক্স এর সাপেক্ষে y এর অন্তরজ কোনটি? তখন অন্তরজ করতে তখন আমরা প্রথমে এখানে এক্স এর মান আমরা জানি না, তাহলে এখানে এক্স এর মান যদি ধরে নিই সাপোজ একটা এক্স এর মান, আচ্ছা আগে আমরা এটাকে ক্যালকুলেটর তুলি। শিফট দিয়ে এক্স এর সাইডে বাটন দিলে ডিডি আসে। তো এটার পর আমরা এখানে মানটা তুলব এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তো এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরজ নির্ণয় করি। তাহলে আমরা যদি এক্স এর একটা মান ধরে নেই, সাপোজ এক্স এর মান যদি আমরা 4 ধরে নেই, যদি এক্স এর মান যদি 4 ধরে নেই, তাহলে এক্স এর মান 4, এটার মান আসে 7। এক্স এর মান যদি 4 ধরে নেই তাহলে এই রাশিটার মান আসে 7। তাহলে আমাদের অপশানে এরকম কোনো নেই, তাহলে আমরা অপশানে এক্স এর মান ধরেছি 4। তাহলে আমরা যদি এখানে সিম্পলিফাই করি তাহলে 2 গুণ 4 মাইনাস 1, তাহলে এখানে 7 আসে। এখানে দেখো 2 গুণ 4 প্লাস 1 ইকুয়াল টু 9 আসে। এখানে ওই রকম করলে 1/7 আসে আর 1/9 আসে। তাহলে আমাদের অ্যান্সার হবে 7। তাহলে প্রথম কাজে 2x প্লাস 1 এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 9x প্লাস 5। বক্ররেখায় যেসব বিন্দুতে স্পর্শক y অক্ষকে সমান্তরাল করে তাদের ভুজ কত? তাহলে আমাদের এখানে ভুজ নির্ণয় করতে হবে। তো আমরা এটাকে ক্যালকুলেটর তুলে নেব। এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 9x প্লাস 5। তো এই রাশিটা ক্যালকুলেটর তুলে নেওয়ার পর আমরা এখানে এক্স এর মান দিয়ে দেবো। এটা 0 হলে এটার মান যদি 0 হয়ে যায়, মানে এই এক্স এর মান যদি এইগুলো বসে যদি মানে অপশান টেক্সটের মতো এটার মান 0 হয়ে যায়, ডিডিএক্স ও এটার মান অফ সাপোজ ফাংশনের মান এফ, ডিড অফ ফাংশন এফ এর মান যদি 0 হয় তাহলে এটা হলো সমান্তরাল হবে বা এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে এক্স এর মান হবে হলো 0। এক্স এর মান যদি আমরা 0 বসাই তাহলে 0 বসালে আমরা পাচ্ছি 9, তাহলে এটা হচ্ছে না। আর এক্স এর মান যদি 1 বসাই, এক্স
এর মান ওয়ান বসে আমাদের প্রশ্ন আছে না 12 আসছে -12। আর যদি আমরা এর মান -1 বসাই তাহলে 0 আসছে, কিন্তু এখানে এর মান মাইনাস বসলে 0 আসছে, কিন্তু আবার আমরা -3 বসে চেক করবো। তাহলে অতএব এর মান -3, সরি এর মান -3, অর্থাৎ -3 বসালে 36 আসছে, তাহলে এটা হচ্ছে না। তাহলে আমাদের উত্তর হবে এটা। দেখি চেক করে নেই আমরা। তাহলে এর মান যদি আমরা -1 বসলে তো 0 আসে, -1 বসলে 0, তাহলে 3 মান, তাহলে -3 যার +3, তাহলে 0, এটার মান আসছে 0, তাহলে আমাদের উত্তর হবে এটা। তো আমাদের আরেকটা হচ্ছে এই রাশির 5 + 3x² - x², এর সর্বনিম্ন মান ও সর্বোচ্চ মান বের করো। এটা হলো ঢাকা ইউনিভার্সিটির 8-9 একটা প্রশ্ন। তো আমরা এই ক্যালকুলেটর দিয়ে 2 ঘাতের রাশির সর্বনিম্ন এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন মান বের করতে পারি। 3 ঘাত বা 4 ঘাতের জন্য এই ক্যালকুলেটর দ্বারা হয় না, মানে করা যায় না। তো সিম্পলভাবে আমরা মোডে যাব, যাই এখানে ইকুয়েশন ফাংশন বলে একটা অপশন আছে, এখানে যাই 2 নম্বরে দেব। এটা হলো 2 রাশির 2 ডিগ্রির, অতএব 2, অতএব এখানে হলো x² এর মান -1, 3 আর 5। অতএব এই রাশি তোলার পর আমরা সমানে চাপ দিব, দেওয়ার পর এখানে দেখুন 3/2 আর 29/4। তো এখানে অপশানে আছে 3/2 আর 29/4, এগুলো হবে না। প্রথমবারের মতো রেকর্ডিং করতেছি, বিধায় ভুল ত্রুটি কথাবার্তাতে অনেক ভুল ভ্রান্তি হতে পারে, আশা করি মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।